ঘন কুয়াশার কারণে আবারও দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে 40টি যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে ফেরি কেরামত আলী ও কাবেরী মাঝ নদীতে আটকে আছে। এছাড়া যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া ঘাটে 6টি ও দৌলতদিয়া ঘাটে অপর একটি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে নৈশ কোচ, মাইক্রোবাস, প্রাইভেট কার ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। কনকনে শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের সবশেষ খবর জানতে এখন কথা বলছি মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের সাথে। মিহির, রাত থেকেই তো দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট এখন বন্ধ আছে, এখন সেখানে কি অবস্থা? শিল্পী, আপনি যেমনটি বলছিলেন, রাত 1টায় ঘন কুয়াশার কারণে যখন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, তখন মাঝ নদীতে ফেরি কেরামত আলী এবং কাবেরী যাত্রী এবং যানবাহন নিয়ে আটকা পড়ে। এখনো ঠিক তেমনটি রয়েছে পাটুরিয়া ফেরিঘাটে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ঘন কুয়াশার কারণে এই ফেরিগুলি আটকা পড়েছে এবং কখন নাগাদ এগুলি চালু হবে তারা নিশ্চিত করে এখনো বলতে পারেননি। তবে ঘাট এলাকায় আমরা জানতে পেরেছি নৈশ কোচ এবং যাত্রীবাহী বাস মিলে শতাধিক গাড়ি রয়েছে, মাইক্রোবাস রয়েছে 1.5 শতাধিক এবং পণ্যবাহী ট্রাক রয়েছে 400-এর উপরে। এখানে যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছেন। আমি কিছু যাত্রীর সাথে কথা বলেছি। আটকে পড়া এসব যানবাহনের বেশ কিছু যাত্রী আমাকে জানিয়েছেন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কেউ কেউ 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘাটে আটকে রয়েছেন। কখন ফেরিতে উঠতে পারবেন তারা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। তারা জানান ঘাট এলাকায় পর্যাপ্ত খাবারের দোকান না থাকায় ও গণশৌচাগারের অভাবে দুর্ভোগ আরো বেড়েছে। শিল্পী মিহির, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও